আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলা দিয়ে ইলিশ মাছের রেসিপি। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি ইলিশ মাছে হলুদ এবং লবণ মেখে নিয়েছি। এরপর আমি চুলায় প্যানটা দিয়ে দিয়েছি। এতে দিয়ে দিয়েছি সরষের তেল। তেল গরম হয়ে গেলে তেলটা একটু ব্রাশ করে মেখে দিচ্ছি। ব্রাশ করে নেওয়ার পরে আমি দিয়ে দেব মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দিয়েছি। তো মাছগুলো এখন আমি উল্টে দিচ্ছি। আমি এটাকে বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পরে আমি এতে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম এবং এতে দিয়ে দিচ্ছি জিরে এবং শুকনো লঙ্কা। আর এর মধ্যে কলাগুলো দিয়ে আমি এটা একটু ভেজে নেব হলুদ এবং লবণ দিয়ে। তো কলাটা আমি ভেজে নিচ্ছি। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। তো কলাটা আমি ভেজে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে আমি একটু ভেজে নেব হালকা। তো হালকা ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব কাঁচামরিচ। আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান সেরকমই দেবেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি জল 2 কাপ। এবং জলটা দেওয়ার পরে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে দেওয়ার পরে আমি একবারেই দিয়ে দিয়েছি, কারণ আমার কলাটা একেবারেই কচি ছিল, তাই আমি বেশিক্ষণ এটাকে রান্না করব না। আমি এভারেজ 7 থেকে 8 মিনিট এটাকে ঢেকে রান্না করব। তো দেখুন আমার রান্না হয়ে গেছে। আমি বেশি ঝোলও রাখিনি, খুবই মাখা মাখা ঝোলটা রেখেছি। তো আমার রান্নাটা শেষ। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।